এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন বিশিষ্ট কলামিস্ট, সুসাহিত্যিক, গবেষক হযরতুল আল্লামা শরীফ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আমি হযরতের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মিসবাহুল কুরআন ঢাকা পক্ষ থেকে আয়োজিত আজকের ছাত্রদের বার্ষিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদির সমাপনী পর্যায়ে আলোচনার যে মজলিস, এই মজলিসে উপস্থিত মজলিসের সদর, মাদ্রাসার প্রধান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যোগ্য মানুষ হযরত মাওলানা আরিফ হাক্কানি সাহেব দামাত বারাকাতুহুম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম, সুধীবৃন্দ আগত এবং বিভিন্ন ছাত্র বন্ধুদের অভিভাবক বৃন্দ, আর আমার সামনে উপস্থিত টকবকে সবুজ তাজা প্রাণ ছাত্র বন্ধুরা, সারাদিন ব্যাপী মজলিসের পরে মানুষের মনস্তত্ত্ব বলে মানুষের ভেতরে কথা শোনার মতো ধৈর্য আর থাকে না। লোকের ভেতরে একটা গল্প চালু আছে যে খুব কঠিন কাজ হচ্ছে মাটি কাটা। গ্রামের দৃশ্য যারা দেখেছেন তারা জানবেন, শহরের ছেলেরা এই দৃশ্য খুব একটা দেখেনি। পুকুর টুকুর কাটার সময়, রাস্তাঘাট করার সময় মাটি কাটতে থাকে, এরা খুব কষ্ট করে। বড় বড় পরিশ্রম সাপেক্ষ কাজগুলোকে লোকজন খুব কঠিন কাজ বলে। আমরা বয়স এবং জীবনের নানান ছন্দ এবং পথ পাড়ি দিতে গিয়ে আরেকটা জিনিসকে কঠিন হিসেবে জানি, এটা হচ্ছে ভালো ভালো অথবা দীর্ঘ দীর্ঘ কথা শুনতে পারে। এটা বিরাট ধৈর্যের জিনিস, অনেক কঠিন জিনিস। আপনারা লম্বা একটা সময় পার করেছেন, এখন কথা লম্বা করা, আলোচনা লম্বা করা, শ্রবণ শক্তির যে একটা এনার্জি আছে, শক্তি আছে, এটার খুব বেশি ধারণ ক্ষমতা থাকার কথা না। মাদ্রাসার কর্তৃপক্ষ আসাতিজায়ে কেরাম মহব্বত করে আমাকে ডেকেছেন যেন আমি আপনাদের সঙ্গে দেখা করি, একটু মত বিনিময় হয়, আপনাদের আসাতিজায়ে কেরামের সঙ্গে একটু দেখা হয় এবং এই সুযোগে একটু কথাবার্তা হয়ে যায়। আমার কাছে এটাকে একটা সৌভাগ্যের উপলক্ষ মনে হয়েছে। তালেবে ইলমদের সঙ্গে, আসাতিজায়ে কেরামদের সঙ্গে দেখা হয়। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আদব রক্ষার্থে যেহেতু তারা ডেকেছেন, অল্প কয়েকটি কথা তাকরারের মতো। তাকরার, আমরা মাদ্রাসায় দর্শকে তাকরার বলি না। দর্শ হচ্ছে উস্তাদ পড়ান, ছাত্ররা শুনে শিখে। তাকরার হলো এটা পড়া হয়ে গেছে, এখন আর একটু মজবুত করার জন্য নিজস্ব অভ্যন্তরীণ বিনিময়ের মতো, যেটা একজন পরে অন্যরা শুনে। তাকরারের মধ্যে যিনি বলেন উনি ঠিক উস্তাদ না, সবকটাকে নিজেদের মধ্যে আর একটু ঝালাই করার ক্ষেত্রে এই মুহূর্তে সে মুতাকাল্লিম। সবক জানা, তো জানা সবক আমরা একটু তাকরার করি, একটু মত বিনিময় করি। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মনে করিয়ে দিন, শাব্দিক অর্থ মনে করিয়ে দিন, আলোচনা করুন, এটা মুমিনদেরকে উপকৃত করবে।
এর মধ্যে এই মানাটা আছে, মানে এইটাও আছে যে জিনিসটা হয়তো জানে, আগেও আলোচনা হয়েছে, কিন্তু তারপরে আরেকবার মনে করিয়ে দেয়। আমি আপনাদেরকে আজকের এই মুবারক মজলিসের উপলক্ষে অল্প কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। একটি হলো কওমি মাদারিসের যারা ছাত্র হবে, বিশেষ করে দ্বীনি মাদারিসের তালেবে ইলম হবে বাংলাদেশে, তাদের সামনে দুইটি জিনিস খুব পরিষ্কার থাকলে ভালো। শুরুতেই একটি জিনিস সকল মাদারিস ইসলামিয়ার ছাত্রদের জন্য, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আরব, এটা হলো হামিলিনে ইলমের মাকাম কি, মানসাব কি, ইলমে দ্বীন যারা বহন করনেওয়ালা, ইলমে দ্বীনের ভাগ্য যারা পাচ্ছে, তারা আসলে কি পাচ্ছে এই সম্পর্কে একটা ধারণা থাকে। মানুষ যদি না জানে আমার কাছে কি আছে বা কিসের মধ্যে এসে আমি পড়েছি, আসলে যদি জিনিসটা অনেক দামি হয় তাহলে সে দাম দিবে। হাজার কোটি টাকার গাড়ির উপরে তাকে বসিয়ে দিয়েছেন, যদি সে অল্প বয়সী মাতুহ, আরবিতে বলে মাতুহ, মানসিক প্রতিবন্ধী টাইপের, বুঝবুদ্ধি কম এরকম থাকে, টাকা উড়াইতে থাকবে, ছাদের থেকে ফেলতে থাকবে, এবং টাকা যে পড়তেছে নিচে এই দৃশ্য তার কাছে খুব ভালো লাগতে থাকবে। বুদ্ধিমান মানুষ এবং তার কাছে এটা কত দামি সম্পদ, এটা যদি সে বুঝে, এটাকে রক্ষা করা নিয়ে সে আলাদাভাবে পেরেশান হয়ে যাবে, এত পেরেশান হবে যে একটু অসুস্থ হয়ে যেতে পারে। আমাদের অবস্থা হচ্ছে, আল্লাহ তাআলা পছন্দ করে আমাদের মা বাবার দিলের মধ্যে দিয়েছেন যে তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও। কেউ হেফজ শেষ করেছেন, কেউ হেফজ শেষ করেন নাই, মাদ্রাসায় এসে ভর্তি হয়েছেন, অর্ধেক আলেম হয়ে গেছেন প্রায় সব। বেশিরভাগের অবস্থা হচ্ছে আমরা আসলে কোথায় যাচ্ছি, এটার যে মূল্য আল্লাহর কাছে কতটুকু এবং দুনিয়ার নিজামের ক্ষেত্রে দ্বীনি দিক থেকে কতটুকু আমাদের জানা নেই। জানা না থাকার কারণে সময় নষ্ট করি, জানা না থাকার কারণে পড়ার গুরুত্ব বুঝি না, জানা না থাকার কারণে এহসাসে কমতরি, উর্দুতে বলা হয়, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ এই শব্দটা খুব ব্যবহার করেছে। এহসাসে কমতরি, ইংরেজিতে বলা হয় ইনফেরিয়রিটি কমপ্লেক্স, বাংলায় বলে হীনমন্যতা বোধ। আমি মনে হয় ঠকে গেলাম না, অন্যরা মনে হয় আগে গেল, আমি মনে হয় পিছিয়ে গেলাম, অন্যদের সামনে আমার মাথাটা একটু ছোট থাকলো। সমাজে কত মানুষ কত বড় বড় জায়গায় যাচ্ছে, আমি মাদ্রাসায় পড়ে একটু কিরকম জানি, একটু বঞ্চিত, একটু পিছিয়ে থাকা, অবজ্ঞার পাত্র হওয়ার মতো একটা জায়গায় আছি, এরকম একটা অনুভূতি থাকে। কাজেরও মজা নাই, মনেরও মজা নাই। এটা ঠিক না, আমরা ওইরকম জায়গায় আসি। কোন একজন মানুষ যদি কোরআনে কারীম শুধু হেফজ করে, মহাব্বতের সাথে জীবন ভর এটা রক্ষা করে, শুধু কোরআনে কারীম হেফজ করেছে আর মহাব্বতের সঙ্গে এটা ধরে রাখে এবং আল্লাহর কালাম মহাব্বতের সঙ্গে তেলাওয়াত করে, ধরেন এটা কাফি হওয়া না, আসলে ধরেন মানাটা পড়ার যোগ্যতা তার হয় নাই, কোনো কারণে সময় পায় নাই, মহাব্বতের ঘাটতি ঘটে নাই, চোখ দিয়ে পানি পড়ে, হৃদয়টা ভিজে যায় আর কোরআন তেলাওয়াত করে, এভাবে জিন্দেগি পার হয়ে গেছে। দুনিয়ার অনেক 2000 ডক্টর জোড়া দিলে যতটুকু সফল, তার চেয়ে বেশি সফল হয়ে যায়। এটা একটা স্টেজ বললাম, এর চেয়ে উপরের স্টেজ হইল কোরআন তো সে তেলাওয়াত করে, হেফজ করে, আর আল্লাহ তাআলার কথাটাকে কত সুন্দর করে বলতেছেন, এটা বোঝার যোগ্যতা তার হয়ে গেছে। আরিফ হাক্কানি সাহেবদের মতো উস্তাদদের কাছে পড়ছে ছোট থেকে, পড়ার কারণে আরবিটা জানে, নাহু সরফ সহ জানে, ভাষাটা বুঝে, তাবির বুঝে, বালাগাত বুঝে, কোথায় কোন জায়গায় আল্লাহ একটু ধাক্কা দিলেন, একটু সতর্ক করলেন, একটু মায়া করলেন, একটু মহাব্বত করলেন, এই জিনিসগুলি যখন বুঝতে থাকে, সিয়াক সাবাক বুঝতে থাকে, মজা নিয়ে যখন তেলাওয়াত করতে থাকে, তখন কাদার ইচ্ছা করতে হয় না, চোখ দিয়ে পানি আসতে থাকে। এটা কত দামি পানি, এটা দুনিয়ার লাইনে অনেক উচ্চ শিক্ষিত মানুষ ওই মজার মধ্যে 1 ঘন্টার জন্য যাওয়ার সুযোগ পাবেন, কারণ এটা আপনি অর্জন করেছেন। এটা যে কি জিনিস, আল্লাহর কালামকে আল্লাহর কালাম মনে করে তেলাওয়াত করতে পারা, এই সবগুলো মর্যাদার মধ্যে আপনি আছেন। এটা শুরুতে এই অনুভূতিটা রেখে মনটাকে খুশি রাখবেন, আত্মপ্রত্যয় রাখবেন, একটা জাগ্রত বোধ রাখবেন এবং প্রতিটা সময়কে ওইভাবে কাজে লাগাবেন। ইনশাআল্লাহ তৈরি আছেন আপনারা? ইনশাআল্লাহ। পুরা তৈরি না হলেও
চেষ্টায় থাকবো, এইটুকের নিচে আর নাইবেন যে হুজুর আমি পুরা পারবো কিনা জানি না। আচ্ছা ঠিক আছে, চেষ্টাটা করব যেন আমার সময় নষ্ট না হয়। আমি সমাজের আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে উঁচু একটা মাকাম দিয়েছেন ইলমে দ্বীন শিখার, এটার মর্যাদা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। এর চেয়ে নিচে নামার সুযোগ আমার নাই। আপনি যদি বলেন চেষ্টাও করবো না, তাহলে আপনি এখানে কি করবেন? এই মেহনত করে কি করবেন? বাবা মা কেন আপনার পেছনে চোখের পানি ফেলে? পকেটের টাকা কেন গুনে তারা? কেন আপনাকে এখানে দিয়ে গেছে? বাচ্চাদেরকে প্রথম একদিন দুসর চোখে পানি মুছায় দিতে হয়, তার ভিতরে বুঝ পয়দা হয় না, বাড়ির বাইরে আসে। কিন্তু আমার সামনে যারা বসে আছেন তাদের ওই পর্ব শেষ, চোখের পানি মুছার দিন শেষ। এখন চোখের পানি মুছবেন আল্লাহর দরবারে। বাড়ির জন্য মনে হইলে কাঁদবেন, কিন্তু কান্নার সঙ্গে সবচেয়ে বেশি কাঁদবেন আল্লাহর কাছে। চোখের পানি আমরা কার কাছে নিবেদন করব? আল্লাহর কাছে। ওইটা অনেক দামি পানি, ওইটাই শিখতেছি আমরা। যে কোনো হাজার, মনে হয় অনেক সময় হাজার তো নাই আমার, এখন তো বেতনের টাকা আছে, আব্বা বাড়ির থেকে টাকা পাঠাইছে, অসুখ বিসুখও নাই, লেখাপড়াও ভালো করি, আবার হাজার কি, দুয়ার দরকার কি? এটা একটা ওয়াসওয়াস। মানুষের হাজাতের শেষ নাই, এটা মানুষ বুঝেও না অনেক সময়। একটা উদাহরণ দেই, আপনার ধরেন সব আছে, ব্যাংকেও আরো 2 কোটি টাকা রাখা আছে আপনার জন্য, আর সুস্থতার পরিমাণ এত যে ডাক্তার বলছে যে আগামী মৌত পর্যন্ত 100 বছর পর্যন্ত আমার কাছে আসার দরকার নেই আপনার, আপনি সুস্থ। ধরেন এরপরের হাজার কি জানেন? আল্লাহ আমার এটা আপনি রক্ষা করেন, আমার এটা যেন চলে না যায়, আমার আপনি যা দিচ্ছেন এটার জন্য যে শুকরিয়া আদায় করি, এটা আপনি টিকায় রাখেন দুনিয়াতে, এবং এটার কদর করার তৌফিক দেন এমন ভাবে যেন জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি, বাদাল মৌত যেন জান্নাত লাভ করতে পারি। এটা তো এর চেয়ে বড় হাজাত কিছু আছে নাকি মানুষের? হাজতের কোনো শেষ নেই। এই জন্য দোয়ার প্রয়োজনীয়তার শেষ নেই। আমরা আমাদের মর্যাদা যেন বুঝি। আমি বলেছিলাম 2টা বিষয় বলবো, একটা বিষয় কমন সব তালেবে ইলমদের জন্য, আরেকটা বিষয় বাংলাদেশের মুসলমানদের জন্য। এখানেও ভারত পাকিস্তানের আলেমদের একটা সম্পর্ক আছে আমাদের সাথে। ওইটা কি? কথা বলবো, আসলটা একদম কাছে না, বলতে থাকবো। সেটা হলো এই পাক ভারত উপমহাদেশে মূল ধারার দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, কওমি মাদ্রাসা, এদের জন্য কোনো বাজেট বরাদ্দ নাই সরকার, না ইন্ডিয়াতে, না পাকিস্তানে, না বাংলাদেশে। আমরা যে একটা মেহনত করছি, আপনারা করছেন, শিখছেন। আমি এই কথাটা গত কয়েকদিন যাবৎ অনুভূতিতে এসেছে, মাথায় এসেছে বলে বলি। 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে নিয়ে 2025-এ আছে 10 জানুয়ারি মনে হয় 1 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মাদ্রাসাগুলোর সিস্টেমেটিক ব্যয়ের জন্য। এই কথা কেউ আমার বলতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। গ্রামে গঞ্জে বহু জায়গায় গভর্নমেন্ট ফান্ড দেয়, প্রচলিত আছে কোন কোন মাদ্রাসা। এটা কি ফান্ড জানেন? সামাজিক উন্নয়ন ফান্ডের একটা অংশ দেয়। কোন টিএনও সাহেব যায়, ডিসি সাহেব যায়, যা বলে আপনার পুকুরের ঘাটলাটা করেন, এত টন গম দিতেছি। ওরা গম বরাদ্দ করে, টাকা বরাদ্দ করে। এইটা আমার মাকসাদ না, আপনি রাস্তা ঠিক করে দিলেন, মাদ্রাসার ঘাটলা ঠিক করে দিলেন, এইটা আমি বলতে চাচ্ছি। এইটা আমাদের অনেক লবণের ব্যবসায়ী সাহেব, চামড়ার ব্যবসায়ী সাহেব, জুতার ব্যবসায়ী সাহেব, অনেক হাজি সাহেব আছে, মাদ্রাসার বিল্ডিংও করে দেয়। কিন্তু স্বীকৃত খরচ হলো মাদ্রাসার সিস্টেমগত খরচ। আমার 25 জন শিক্ষকের প্রতি মাসে বেতন দেওয়া, আমার ছাত্রদের খাবারের খরচ যোগানো, এই যে এটাকে প্রতি মাস এমপিও ভুক্তির মতো একটা খরচ দেওয়া, কোন বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা মাদ্রাসার ক্ষেত্রে 1 বছরের জন্য 1971-এর 16 ডিসেম্বরের পর থেকে 2025-এর 10 জানুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জের সঙ্গে বললাম, বাংলাদেশের কোন গভর্নমেন্ট এই কাজ করেনি। তার মানে আমাদের সামনে একটা প্রতিকূলতা আছে। অলৌকিক বিষয় হলো, এরপরেও মাদ্রাসাগুলোর সামগ্রিক বাজেট যদি আপনি খুঁজ নেন, দেখা যাবে 1000 কোটি টাকা খরচ হচ্ছে। আল্লাহ এর ব্যবস্থা করে দিতেছে, আটকায় নাই তো। গার্জিয়ানরা বাচ্চাদেরকে পড়ায়, কোন গার্জিয়ান সচ্ছল, কোন গার্জিয়ান সচ্ছলতার ঘাটতি আছে, মহাব্বত করে টাকাটা মাদ্রাসায় এসে জমা দেয়। তার সবচেয়ে আদরের টাকাটা, নিজে একটু কম খায়, গরুর গোশত কম খায়, মুরগি কম খায়, চিকিৎসার খরচ কমায় করে, বাচ্চাটা যেন ভালো হাফেজ আলেম হয়, মাদ্রাসায় এসে টাকাটা দেয়। এইভাবে বাংলাদেশের মাদ্রাসাগুলো চলে। প্রতিকূলতাটা মাথায় রেখে বড়।
তাহলে ফায়দা হবে। আপনি খুব মসৃণ মনে করেন না দুনিয়াটা। আল্লাহর কাছে আমাদের অনেক মর্যাদা, যদি আমরা ঠিক রাখি, শুকরিয়া আদায় করি, হক আদায় করি। আর 2 নাম্বার হলো সমাজ একটা অংশ সম্মান করে, দিনদার অংশ, বিশাল একটা অংশ আমাদের কদর বুঝে না। তারা এই সিস্টেমটাকে যেভাবে লালন করা দরকার এটা করে না। তারা লাঠি নিয়ে হয়তো মারতে আসে না, কিন্তু এটা তো একটা প্রতিকূলতা। আপনি তো শিক্ষা হিসেবে স্বীকৃতি দিবেন, এটার জন্য বাজেট বরাদ্দ করবেন, মাফ চাইবেন যে আমি সবার বেতন দিতে পারছি না। আপনাদের কওমি মাদ্রাসার প্রতি মাদ্রাসায় 10 জন শিক্ষকের বেতন গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া মঞ্জুর হয়েছে। এটা করছে সরকার। আমি সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য এখানে দাঁড়াই নাই। আমি বলছি যে কোন সরকারই দেয় না। বাংলাদেশে হাফেজরা পুরস্কার পায় বাইরে, লাখো লাখো হাফেজ বাংলাদেশে। গভর্নমেন্ট কি বলছে যে সব হাফেজদের জন্য 1000 টাকা করে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ করবে। হাফেজদের যারা উস্তাদ তাদের জন্য আমরা একটা থোক বরাদ্দ দিলাম, 1000 টাকা করে উস্তাদরা পাবে আর হাফেজরা পাবে 1000 টাকা করে। দিচ্ছে এই পর্যন্ত। বাংলাদেশে হাফেজের চর্চা বন্ধ আছে? ফজরের আগে সারাটা বাংলাদেশ যে জেগে ওঠে আল্লাহর কালাম দিয়া, এটা কোথায় জাগে, কিভাবে জাগে? হেফজখানাতে জাগে। গভর্নমেন্ট টাকা দেয় নাই দেখে কি আল্লাহর ইলমে ওহীর বিতরণ বন্ধ আছে? বন্ধ নেই। প্রতিকূলতা থাকবে, কিন্তু মেহনত যদি থাকে সালাফের উসুলের উপরে, চোখের পানির সাথে নিয়ম রক্ষা করে, উসুল বজায় রেখে, রহমতও আসবে এবং মানুষ দ্বীনের কাজে অগ্রসর হইতে থাকবে। আমাদের গতি কেউ রোধ করতে পারবে না। এই জন্য যে এখনই তো তারা হেল্প করা ছাড়াই আলহামদুলিল্লাহ লাখ লাখ হাফেজ আলেম বাংলাদেশ জুড়ে গিজগিজ করতেছে। কোন একটা উপজেলা পাবেন যে এখানে কয়েকজন হাফেজ আলেম নাই? এটা 200 বছর আগে কল্পনা হয়তো করা যেত, এখন নাই। আপনি কোন গ্রাম পাবেন না। ইনশাআল্লাহ সব আল্লাহ তাআলার দয়া হইছে, পাবলিকের অন্তরে আল্লাহ দিয়ে দিচ্ছে। আমি কথা এইভাবে বলতে পারতাম, জনগণের পয়সা দিয়ে চলে। জনগণের দিলটা যদি আল্লাহ তৈরি না করে দিত, জনগণের পয়সা আসতো না আমাদের কাছে। অবশ্যই জনগণের অংশগ্রহণ আছে। জনগণই বিরাট একটা ফান্ড দেয় মাদ্রাসাগুলোতে। ইয়া মুকাল্লিবাল কুলুব, মুকাল্লিবুল কুলুবের কাজ হলো জনগণের দিলের মধ্যে ওই সিফত, আল্লাহর সিফত, মাদ্রাসার প্রতি মহব্বত পয়দা করে দেওয়া। জনগণ বিল্ডিং করে দেয়, জনগণ মাদ্রাসায় এসে টাকা দিতে থাকে। ওই জনগণ, যে জনগণ নিজেও লড়াই করতে থাকে, সৎ মানুষগুলো অনেক লড়াই থাকে, মহব্বতের সাথে তারপরে মাদ্রাসায় টাকা দেয়। এই প্রতিকূলতার মধ্যে আমাদের দিন শিখতে হবে এবং কাজ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তাহলে ফায়দা হবে, সমাজ উপকৃত হবে। 3 নম্বর কথা, সৈয়দ আবুল হাসান আলী নদভী অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। যেহেতু আপনার মাদানী নেসাবের ছাত্র, আরিফ হক্কানি সাহেবের ছাত্র, আরিফ হক্কানি সাহেব আবার হযরত মাওলানা আবু তাহের মেজবা সাহেব, আমাদের উস্তাদ আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহু উনার ছাত্র। এই জন্য আমি ধারণা করি যে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহের নামটা আপনাদের কানে আসা নামগুলোর মধ্যে বহুল উচ্চারিত একটা নাম, নাকি আমি ভুল বলতেছি? উনি বলেন তোমরা দক্ষ হও এবং মুতাখাসসিস হও। 2টা জিনিস মনে রাখবেন। দক্ষ হও, স্পেশালিস্ট হও, সাবজেক্টের উপরে মাহের হও এবং মুতাখাসসিস হও। একজন মুচি যদি এমন হয় দুনিয়াতে যে কোনো স্যান্ডেল ছিঁড়ে যাক সে সেলাই করে দিতে পারে, দেখবেন যে সে সারাদিনে 10,000 টাকা আয় করবে। আমি সবচেয়ে তুচ্ছ জিনিসের উদাহরণ দিলাম। একজন মানুষ যদি এমন হয়, এখন একটা মহান জিনিসের উদাহরণ দিই। কোরআনে কারীমের কোন শব্দ তার কাছে অস্পষ্ট নাই, মানুষ ঘুরতে থাকবে তার পিছনে। একজন মানুষ যদি এমন হয় মুতাবার এবং পছন্দনীয়, আলেমদের কাছে প্রশংসিত 5টা তাফসীর মোটামুটি মুখস্থ, তার যে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারে, দুনিয়া তার দিকে ঝুঁকে যাবে, কারণ সে অন্য অনেক কিছু জানে না, এটা জানে। বাংলাদেশ যদি বর্তমান যতটুকু ধর্মপ্রাণ আছে এর চেয়ে অনেক নিচে নেমে যায়, তার কদর থাকে। একজন মানুষ যদি এমন হয় সহজ সহজ কথা বলতেছে, সিরাতের 5টা বা 6টা কিতাব একদম অঙ্ক করার মতো পড়ে তারিখ লাগায় খুব মনোযোগ দিয়ে শিখে বড়দেরকে শোনায় রাখছে, একেবারে কলেজের ইউনিভার্সিটির প্রফেসর ডক্টররা পর্যন্ত তার কাছে রুজু করতে থাকবে যে এটা একটু বলে দেন, এটা কোনটা ঠিক। আলেমরা ফোন করবে তার কাছে যে এটা তো ঘটনাটা, এটা কোন শোনে, এটা আপনি বলেন তো। উনি তার দিক দিয়ে সুন্দর করে বলে দিবেন। একটা ফোন, একটা সাবজেক্ট, আলেম হওয়ার জন্য সব পড়বেন, কিন্তু 1টা 2টা বিষয় এমন বেছে নেন যে ওইটাতে আপনি চূড়ায় থাকবেন।
আপনি মারজাত হয়ে যাবেন। পৃথিবীতে অনেক জাতি অনেক সভ্যতা টিকেই থাকে এটার কারণে। এটা আবুল হাসান নদভী সাহেবের কথা। আপনি বাংলাদেশে দেখবেন স্বর্ণকার কোন সম্প্রদায়ের? বেশিরভাগ হিন্দু সম্প্রদায়। মিষ্টির শিল্পী, বড় বড় মিষ্টির দোকান মফস্বলগুলোতে কোন সম্প্রদায়ের? ওরা ওইটাকে এমন ভাবে দখল করে ওই জায়গাটার জন্য এলাকার মানুষ তাদেরকে রেখে দেয়। আপনাদের লাগবে পছন্দ অপছন্দের ঊর্ধ্বে তার জায়গাটা করে ফেলেছে, মুতাখাসসিস হয়েছে। মুচিও আবার তারা নাপিত একটা শ্রেণী। আপনি দেখবেন এরা যদি বলে আমরা স্ট্রাইক করলাম আগামী 6 মাসের জন্য, বাংলাদেশের সবার চুল লম্বা হয়ে যাবে। মুতাখাসসিস হয়ে গেছে সে ওই জায়গাটা। তো আমাদের তো এত ব্যাপক চিন্তার দরকার নাই। ইলমেরই বিভিন্ন অংশ আছে যেটা নিয়ে আপনি মুতাখাসসিস হইতে পারেন, মূল বিষয়গুলো পড়ার পাশাপাশি। এখন মুতাখাসসিসের চিন্তা আবার শুরু থেকে শুরু করেন। শুরু থেকে এমন ভাবে শুরু করেন না যে না আমি শুধু আত-তরিকুল আরাবিয়া পড়বো, ওইটা পড়বো না, আমি এটাতে মুতাখাসসিস হব। এটা সিস্টেম না। মুতাখাসসিস হইতে হইলে প্রথমে এজবানি ভাবে সব কইরা একটা জায়গায় যাইতে হবে, আগে ওইটা কমন ভাবে পড়তে হবে। আমাদের ছোটকালে যখন আমরা হেদায়াতুন নাহু পড়ি, হেদায়াতুন নাহু কোন জামাতের সাথে মনে হয়? তৃতীয়। হেদায়াতুন নাহুর সময়, আপনাদের সময় মনে হয় আল ফিকহুল মুয়াসসার নেসাবে, আমাদের সময় ছিল নুরুল ইসলাম। আমরা তো আর মাদানী নেসাবের ছাত্র না, কদিম নেসাবের ছাত্র, কিন্তু হযরত আলী হুজুর দাওয়াত বারাকাতুহুর কাছে পড়ার সুযোগ পেয়েছি। হুজুর তখন নুরিয়ার উস্তাদ। আত-তরিকুল আরাবিয়া আমরা হুজুরের কাছে পড়েছি, কিন্তু তখন মাদানী নেসাব ওইভাবে কায়েম হয়নি। ওই নেসাবের আন্ডারে হুজুর পড়ানো। আসুসুন নবীন কিছুদিন পড়েছি হুজুরের কাছে। আর প্রাচীন একটা আরবি কিতাবও পড়েছি হুজুরের কাছে, এটা হলো কালিউবি। হুজুর খুব অপছন্দ করতেন পড়াইতে, কারণ এর মধ্যে হুজুরের দৃষ্টিতে আদবের তর্সটাই আরেক রকম। হুজুর রসিকতাও করতেন, হুকিয়া আন্নাহু আমাদের মনে আছে, কিন্তু হুজুর পড়াইতেন, মজা করে পড়াইতেন। আসুসুন নবীনের ইশারা দিতেন। আমি কোন প্রসঙ্গে কথাটা বলতেছিলাম? হ্যাঁ, যে কোনো একটা বিষয়ে দক্ষ হওয়া, যে কোনো একটা বিষয় হ্যাঁ মৌলিক ভাবে শিখতে হবে। আমরা হেদায়াতুন নূর বছরের কথা বলতেছিলাম। পরীক্ষার সময় দেখি এক ছাত্র ভাই শুধু নুরুল ইসলাম পড়তেছে, হেদায়াতুন নাহু পড়ে না, ইলমুস সিগা পড়ে না। ইলমুস সিগা হলো সরফের শেষ দিকের কিতাব, হেদায়াতুন নাহু হলো নাহুর মোটামুটি শেষ দিকের কিতাব, এরপরে কাফিয়া। এইগুলি সে পড়ে না, কঠিন মেয়ারি কিতাবগুলো পড়ে না। নুরুল ইসলাম নিয়ে সে খুব ব্যস্ত। বয়স একটু বড় ছিল, আমরা যাই বলতাম ভাই আপনি যে হেদায়াতুন নাহু পড়তেছেন না, ইলমুস সিগা পড়তেছেন না, কালিউবি পড়তেছেন না, খালি নুরুল ইসলাম নিয়ে ব্যস্ত আছে। এই মিয়া বাড়িতে গেলে তুমি একটু মাসলা মাসাইল জিজ্ঞেস করো। আমি নাহুজর পড়ে কি করবো? এটা তো আলেম মানুষ, তো মাসলা মাসাইল জিজ্ঞেস করবে, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজ। এই জন্য আমি নুরুল ইসলাম পড়তেছি। বাহ্যিকভাবে মনে হবে তার লজিক, তার যুক্তি খুব সুন্দর, হাকিকতে তা। কারণ এই লোক তাৎক্ষণিকভাবে তার এটা মনে হয়েছে, কিন্তু যদি সে আরবি আদাব, নাহু, সরফ এই দক্ষতা অর্জন না করে সে হেদায়া বুঝবেই না। পড়ে যেই ফিকহ পড়ার জন্য সে এই কথা বললো, এই ফিকহই সামনে বুঝবে না। আর ইলমে দ্বীনের গভীর জায়গায় সে যেতেই পারবে না। ফিকহের ভিত্তিও তো উলুমুল হাদিস, হাদিসের কিতাবগুলোর মধ্যে থেকে যখন ফিকহের বিষয়গুলো তাদবিক দেওয়া হয়, এটাও সে বুঝবে না। এই জন্য নাহু, সরফ সহ যতগুলি বিষয় থাকে শুরুর দিকে, প্রত্যেকটা বিষয় বিশেষ করে নেসাব যতটুকু থাকে এটা কামেল ভাবে শিখতে হয়। এরপরে জেহেনের রুঝান থাকা, যে আমি এই ব্যাপারে মুতাখাসসিস হব। সবার আদব পড়ার দরকার নাই, সবার তাফসীর পড়ার দরকার নাই, সবার ফিকহ পড়ার দরকার নাই, সবার উলুমুল হাদিস পড়ার দরকার নাই। তাইলে সব লোক চোখের ডাক্তার হবে, এটা তো হলে বাকিদের চিকিৎসা কেমনে চলবে? কিছু হার্টের ডাক্তার হবে, কিছু চোখের ডাক্তার হবে, কিছু দাঁতের ডাক্তার হবে, হ্যাঁ কিছু গাইনোলজির ডাক্তার হবে, কিছু ভিন্ন ভিন্ন লোক হবে। আপনি কমন শিক্ষাটা অর্জনের পরে একজন মানুষ, সবচেয়ে সহজ একজন মানুষ যদি এমন থাকে বাংলাদেশে, নামাজের সব মাসলা সে সবচেয়ে ভালো পায়। হাদিসের কিতাবে এটাকে উদ্ধৃত করলে, কোরআন শরীফে এটা নিয়ে যত দলিল আছে দলিল সহ, এবং ফিকহের কিতাবগুলো সহ, জুজিয়াত সহ, একদম নতুন মাসাইলের যে কিতাবগুলো আছে সহিহ নামাজের মাসলা সে ভালো পারে। আমি যাকাত বলি নাই, ওটার মধ্যে একটু অঙ্ক টঙ্ক আছে। নামাজের মাসআলা মোটামুটি তার কাছে কমপ্লিট বুঝ আছে। দুনিয়াতে বহু মানুষ তার কাছে ফোন করবে যে হুজুর এইটার সময় কি করব, প্রথমে তার কথা মনে হবে, সব ব্র্যান্ড হয়ে যাবে সে। যাকাতের মাসলায় যদি এরকম দুইজন হয় যে যাকাতের সব মাসলা সে জানে,
যত আধুনিক প্রসঙ্গ আছে সব জানে। অনেক বড় শিল্পপতি থেকে নিয়ে অনেক সাধারণ মানুষ তার কাছে ফোন করবো, এটার কি টাকা, এই ঋণের কি হিসাব করবো, এটা কেমনে করবো, এই টাকা এতদিন আগে হাতে আসছে, এখন কি করি। উনি শুনবে আর উত্তর দিবে, শুনবে আর উত্তর দিবে। এই দুনিয়াতে এইভাবে মানুষের দিনই হাজত সে পূরণ করতে পারে। তো আমি আবার আগের জায়গায় যাই। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তোমরা দক্ষ হও এবং মুতাখাসসিস, তাহলে ইনশাআল্লাহ তোমাদের জায়গা খালি হয়ে যাবে, পুরা হয়ে যাবে। মানে তোমাদের জায়গা মানুষ ছেড়ে দিতে বাধ্য হবে, তোমার চেয়ার তোমার জন্য অপেক্ষা করবে। 3 নম্বর আরেকটা কথা বলে আমার কথা শেষ করে দিই, সেটা হলো চলুন, কথাটা আমি আগেও বলেছি আবার বলি, আমাদের সালাফদের কাছ থেকে এই সম্পদটা বারবার আমরা মিরাসি সূত্রে জানতে পারি, আমল করতে কম পারি। দোয়া করার অভ্যাস করি, ইনফিরাদি দোয়া, ইস্তেমাই দোয়া তো উস্তাদ দুনিয়া করেনি মজলিসের শেষে। ইনফিরাদি ভাবে দোয়া করাটা দোয়া অনেক দামি জিনিস। আর দোয়াও হুয়াল ইবাদা, মুখুল ইবাদা, দুই রকম রিওয়ায়াত আছে। দোয়া নিজেই একটা ইবাদত। অনেক মানুষের মধ্যে এটা মনে হইতে পারে যে আমি যে জিনিসটা চাইবো এটা তো হয় না, আচ্ছা চায় কি হবে, চায় যদি কিছুও না হয় তবু আল্লাহ সওয়াব দিবেন। 2 নাম্বার হলো ভালো করে চাইলে আপনি পাবেন। 3 নাম্বার হলো ভালো করে চাওয়ার পরেও না পাইলে বুঝবেন আল্লাহ কবুল করছেন, এটা অন্য কিছু দিবেন বা টাইম মতো দিবেন। মিস নাই, আপনি দোয়া করেছেন কোনো ফল পাবেন না, এটা সম্ভব না। 1 বছর দোয়া করছে কিন্তু তার ক্ষুধাও মিটতেছে না, এলেমও বাড়তেছে না, কষ্টও দূর হচ্ছে না। পরের বছর থেকে সে দেখবে যে সে যা চায় নাই তা তার কাছে আসতেছে। দুনিয়ার জিন্দেগিতে কত উদাহরণ আছে, কত মানুষের দোয়ার ফল পাইছে। বেনামাজি টাইপের মানুষের কাছে আপনি পাবেন, গায়রে আলেম মানুষের কাছে উদাহরণ পাবেন। কাঁদতেছে আল্লাহর কাছে, 2 দিন কাঁদতেছে, 3 দিন কাঁদতেছে, আল্লাহর কাছে কান্দায়। এর চেয়ে মজার কান্দা কি আছে রে ভাই? দুনিয়ায় যার কাছে কাঁদবেন সে শরম দিবে ভাই, কাঁদতেও শরম লাগবে। আর মাফ চান, কান্দেন, কোনো শরম নাই, বরং উনি খুশি হবে। এর চেয়ে মজার জায়গা কোথায় আছে? আল্লাহর কাছে কাতর হয়ে আল্লাহ আমার এই জরুরত আপনি পুরা করে দেন, আল্লাহ আমাকে। আর মাসনুন দোয়ার মধ্যে মাফ চাওয়াটা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এটা আগে আমরা তারজিহ দিব। কারণ দুনিয়ার মানসাব এটা, আমাদের লক্ষ্য এটা যে জান্নাত যেন পাই, হ্যাঁ, জাহান্নাম থেকে যেন মুক্তি পাই। এটা বলে পরে কত জিনিস চাইবো, দ্বীনি জিনিস, দুনিয়াবি জায়েজ জিনিস আমরা চাইতে থাকবো আল্লাহর কাছে। সকল জায়েজ জিনিস চাওয়া জায়েজ, এবং আল্লাহ খুশি হন। আমার ভালো জুতা দরকার একজোড়া, এই শীত এসে গেছে, আল্লাহ একটা ভালো কম্বল যদি আমি পাইতাম, তুমি একটা ব্যবস্থা করে দাও, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধ নাই এখানে। ভালো সোয়েটার, একটা ভালো জ্যাকেট আমার দরকার, গত বছর অমুক ছাত্র ভাইয়ের দেখছি, আল্লাহ তুমি আমার ব্যবস্থা করে দাও। আব্বার কাছে যে ফোন করি যে আব্বা টাকা পাঠান, আগের দিন রাত্রে জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দেন, আমার আব্বার হাতে টাকার ব্যবস্থা করে দেন, আব্বা যেন পাঠায়। ডাইরেক্ট জিনিসটা বুঝার আগে একটু ইনডাইরেক্ট জিনিসটা যেন বুঝি। আব্বারে ফোন করা তো সহজই, তার চেয়ে তো সহজ আল্লাহর কাছে দোয়া করা। আমরা দোয়া করার অভ্যাসটা করি, জিন্দেগি বনে যাবে ইনশাআল্লাহ। এবং ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে হাসিল করার একটা কুওয়াত পয়দা হবে। যত দোয়া করবেন তত শক্তি বাড়বে, যত দোয়া করবেন তত শক্তি বাড়বে, যত দোয়া করবেন আল্লাহর রহমত তত আপনাদেরকে ঘিরে ধরবে ইনশাআল্লাহ। দোয়ার মধ্য দিয়ে মানুষ তার বন্দেগীর পরিচয়টা অনেক বেশি দেয়, নামাজের মধ্যেও দেয়। এটা এক একটা ইবাদতের এক একটা খুসুসিয়াত আছে। এটা ফালসাফায়ে ইবাদত আদি হুজুর তরজমা করেছেন আরকানে আরবা, যেটা সৈয়দ আবুল হাসান নদভী সাহেব লিখছেন। উনি জায়গায় জায়গায় ইমাম গাজালিকে হাওয়ালা দিয়েছেন আবুল হাসান নদভী সাহেব। এখানে এক একটা ইবাদতের ফালসাফা ব্যাখ্যা করা হয়েছে, যেটা কেন, এটা কেন, এটার পিছনে দার্শনিক কারণটা কি। নামাজের মধ্যে দাসত্ব ব্যক্ত হয় খুব বেশি। আল্লাহ রুকু করি, আমরা সেজদা করি, হাত বেঁধে দাঁড়ায় থাকি, মানে একটা গোলাম তার মনিবের সামনে যা যা করা দরকার তার পুরো একটা মহড়া হয় নামাজের মধ্যে। এটার আরেকটা রূপ হইল দোয়া। দোয়ার মধ্য দিয়া মানে একজন মানুষ, বাদশাহ যদি দোয়া করে তাহলে দোয়ার মানে হইল আমি আমার মাওলার কাছে দোয়া করতেছি, আমি তার বান্দা। দোয়াটার জন্য হাত উঠানোর মানেই হইল আমি একজন গোলাম, তাহলে আমি দোয়া করার জন্য হাত উঠাই কেন? এটা আল্লাহ খুব পছন্দ করেন দোয়ার এই হাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখেন, মাসনুন দোয়াগুলো দেখেন, দেখবেন এত শৈল্পিক ভাবে, এত চমৎকার ভাবে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বলছেন। আপনি এক একটা মাসনুন দোয়া হাদিসের মধ্যে বর্ণিত দোয়াগুলো মনোযোগ দিয়ে পড়বেন, থামবেন, আবার পড়বেন, আবার থামবেন,
আপনার কাছে মনে হবে যে এর চেয়ে সুন্দর করে কথা মনিবের কাছে তার দাস গোলাম তার প্রিয় মাহবুব কিভাবে বলে। দোয়াউত তায়েফ নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে প্রচন্ডভাবে রক্তাক্ত হইলেন, চারদিক থেকে আহত হইলেন, অনেক মন খারাপ হইল। শারীরিক কষ্টের চেয়ে বেশি কষ্ট হইছে মনের কষ্ট, যে সবাই মিলে আমাকে মারলো, পাগলের মতো আমাকে লেলায় দিল, তরুণরা মানে ঢিল মারলো। যায়েদ ইবনে হারেসার সঙ্গে চারদিক দিয়ে এখানে ফিরানোর চেষ্টা করতেছে, নবীজির গায়ে এসে ঢিল লাগতেছে, রক্ত পড়তে পড়তে পায়ের এখানে জমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এক জায়গায় বসে হাত তুললেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। লম্বা দোয়া, শেষের দিকে আছে, আল্লাহ এইসব কিছুর পরেও যদি আপনি নারাজ না হন, আপনি আমার ব্যাপারে খুশি থাকেন, আমার কোনো কথা নেই। অথচ শুরুতে কি বলতেছে, আল্লাহ আমি তো আপনার গোলাম, আমি আপনার গোলামের ছেলে, আমি আপনার বান্দির ছেলে। কে বলতেছে? আমাদের মতো কোনো মানুষ? সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া। দুনিয়ার কোনো মানুষ, কোনো মাখলুক আল্লাহর কাছে এত প্রিয় না, এত মাসুম না। উনি আল্লাহর কাছে নিজের কাতরতা ব্যক্ত করতেছেন এমনি, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ, এটা বাংলায় তর্জমা যদি আমি কথ্য ভাষায় বলি, আল্লাহ আমি তো আপনার গোলাম, গোলামের পুত্র গোলাম, আপনার দাসীর পুত্র গোলাম, আমার চুলের অগ্রমুষ্টি আপনার হাতে, আমার যেই দিকে ইচ্ছা আপনি ওই দিকে নিতে পারেন। এগুলি বইলা কাতর ভাবে উনি বলতেছেন। এরপরই তো ফেরেশতা এসে বলছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে আসছি, আপনি যদি বলেন দুইটা পাহাড়কে একসাথে করে দিন। জনপদের দুই পাশে দুইটা উঁচা পাহাড়, যারা আপনার সঙ্গে বেয়াদবি করছে, আপনার মনে এত সদমা দিচ্ছে, এমন ভাবে একসাথে করব সবগুলি চ্যাপ্টা হয়ে যাবে, আলু ভর্তা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন এবং বলছেন, শেষ বাক্যটা এরকম, আল্লাহ ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। শেষ করেন না, এদেরকে মাইরেন না, কারণ ভবিষ্যতে এদের বংশধারার মধ্যে এমন মানুষ জন্ম নিতে পারে যারা এক আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে। এই জন্য আমরা দোয়া করতে শিখি, দোয়াই আমাদের জয়ের পথ হবে ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে, আজকে আর লম্বা কথা বললাম না, সময় কাজে লাগাবেন। উস্তাদরা যে নেগরানি করেন এবং যে সখতি করেন কখনো কখনো, এটাকে নিজেদের জন্য অনেক বড় কদর মনে করবেন, অনেক বড় সৌভাগ্য মনে করবেন। বড় হইছি, বয়স হইছে, বড় হইছি মানে গুণে বড় হই নাই, বয়স হইছে, উমরান বড় হইছি, হ্যাঁ সিন্নান বড় হইছি। এই হিসাবে বলি, যখন উস্তাদরা ডাকছেন, ধমকাইছেন, যতটুকু মায়ের খাইছি, মনে হয় এইগুলির পরিমাণ আরেকটু বেশি হইতো, আরেকটু জীবনটা ঠিক হইতো, আরেকটু জীবনটা মুহাজ্জাব হইতো, জীবনটা মনোযোগী হইতো। যতটুকু টাইপ করে রাখছেন আমার আব্বা আম্মা সহ উস্তাদরা, ততটুকু পাইছি। এই জন্য উস্তাদরা যে শক্তিগুলো করবেন, নিজামগুলো দিবেন, মহব্বতের সাথে মানবেন। কখনো কঠোরতা আসলে, মনের মধ্যে ধাক্কা লাগলে, এই 5 মিনিট 10 মিনিট পরে আবার না, এটা আমার জন্য দরকার ছিল। আল্লাহ তাআলা আমার উস্তাদকে জাযায়ে খায়ের দান করুন। আমাকে উনি রক্ষা করেছেন। একটা চর মারছে, প্রথমে তো কষ্টই লাগবে, কষ্ট লাগার জন্যই তো চরটা দিচ্ছে উনি, ওনার তো তরবিয়তের জন্যই দিচ্ছে। একটা লগে লগে হাইসা দিবেন, কিছুই মনে করবেন না, এটা হলে তো চর দিবে না উনি। কিন্তু এটা দীর্ঘমেয়াদী খারাপ প্রতিক্রিয়া না হয়ে এটা যেন একটা ভালো প্রতিক্রিয়া হয়, যে আমাকে উনি বাঁচাইলেন, অমনোযোগিতার থেকে বাঁচাইলেন, গাফলতির থেকে বাঁচাইলেন, রাস্তায় যাওয়ার থেকে উনি বাঁচাইলেন। ওনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কেন থাকবেন আগামী 20 বছর পরে বুঝবেন, এটা এখন বুঝবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন, এবং সারা বাংলাদেশের যত নতুন প্রজন্ম আছে দুই ধরনের, যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে যোগ্য আলেম বানায় দেন এবং এই সমাজের উপরে তাদেরকে প্রভাবক বানায় দেন। আর যারা মাদ্রাসার বাইরের নতুন প্রজন্ম আছে তাদেরকে অর্ধেক আলেম হওয়ার তৌফিক দান করেন। কোরআনের শিক্ষা, দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত, ইসলামের প্রতি অনুরক্ত নয়, বিরুদ্ধ ভাবাপন্ন তারুণ্য আমরা দেখতে চাই না। সিলেবাসগুলি নষ্ট করে ফেলা হচ্ছে, রাজনীতি সংস্কৃতির পরিবেশ ধ্বংস করে ফেলা হচ্ছে। কিন্তু এর মধ্য দিয়ে দাওয়াতি চেষ্টা, মেহনত এত বাড়াইতে হবে যে বাংলাদেশে কোনো মুসলিম পরিবারের সন্তান যেন বেঈমান হয়ে বড় না হয়, বরং আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে, রসুলের প্রতি মহাব্বত নিয়ে বড় হইতে হইতে তার জিন্দেগি বড় হয়। হোক সে ওসি, ডিসি হোক,
আমলা হোক, জেনারেল হোক, কর্নেল হোক, আমাদের কিছু যায় আসে না। আল্লাহর বান্দা হিসাবে বড় হোক, নবীর উম্মতি হিসাবে বড় হোক, তাদের জন্য আমাদের চেষ্টা থাকবে, দোয়া থাকবে। তাদের সাথে আমাদের বৈরিতা এই জন্য থাকবে না যে তারা আমাদের জাতিরই অংশ। এই বৈরিতা করে আমরা ফায়দা পাবো না। আমাদেরকে আল্লাহ বিশেষ ফজিলত দিচ্ছেন, এটা অর্জন করবো, আর এটা বারবার তাদের মধ্যে সংক্রমিত করার চেষ্টা করব আমরা, যেন গোটা জাতি ইমানদারির ব্যাপারে এক হয়ে যায়, ইমানের সঙ্গে দেশকে রক্ষার ব্যাপারে, জাতিকে অগ্রসর করার ব্যাপারে এক হয়ে যায়। এর বাইরে যদি কিছু হরফে ইল্লাত থাকে, একদম অতি ছোট্ট পার্সেন্টের বাইরে, ডটের বাইরের কোনো এক্সেপশন থাকে, তারা ঝরে যায়। দোয়া তাদের জন্যও করি, কিন্তু যদি নাই হয় তারা ঝরে যায়। কিন্তু বাকি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং তাদের জন্য হেদায়েতের ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসামিজায়ে কেরাম, মাদ্রাসার কর্তৃপক্ষ সবাই যে আমাকে ডেকেছেন, যারা মহব্বত করে ডেকে এনেছেন, আমিও তাদেরকে অভিনন্দন জানাই, মুবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।